Guys, আমি ডেরিমার ফাইল ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ ওয়েলকাম। সো হাই ফাই পেজ স্টার্টেড। আর এখন যাব জলদি স্কুলে, চলো এখন যাওয়া যাক। তারপরে আমি সোজা চলে গেছিলাম স্কুলে। আর যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে, আর আকাশটা দেখে আজ খুবই ভালো লাগছিলো, তো ওই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। বাট আমি এটা কিন্তু স্কুটি চালাতে করেছি, তো তারপরে একটু ভয় লাগছিলো, ওই জন্য জাস্ট কেটে দিলাম ভিডিওটা। তারপরে চলে এসেছিলাম স্কুলে। আর এখানে আজকে একটু খেলার প্রতিযোগিতা ছিল। তারপর স্কুল শেষ করে বাড়ি ফেরার সময় পড়ছিল বৃষ্টি। তারপরে শুভর একটা পার্সেল চলে এসেছিলো, তো সেটাই জাস্ট নিতে গেছিলাম। তারপরে শুনলাম যে রিলায়েন্স থেকে নাকি জিওর এটিএম দিয়েছে, তো সেটাই নাকি আর কি পার্সেল হিসাবে এসছে। তো যাই হোক, ওটা নেওয়ার পরই আমাদের যে টাইলসগুলো বলে এসেছিলাম দোকানে পছন্দ করেছিলাম, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি আগের ভিডিওটাতে, তো সেগুলো সব চলে এসেছিলো। আর কাকুরা সব এনে একদম সুন্দর করে এখানে আমরা বলেছিলাম গুছিয়ে দিতে, তো কাকুরা এমনিতেও দেয়, তো বেশ সুন্দর করে। আমি বললাম না, দোকানের সবার ব্যবহার খুবই ভালো। তো যাই হোক, সব টাইলসগুলোকে এখান থেকে নিয়ে গুছিয়ে দিচ্ছিলো। আর সেই ফাঁকে আমি চলে গেছিলাম রান্নার দিকে। তো পটল ভাজা আর আলু ভাজা আর ডাল করেছিলাম, আর তার সঙ্গে খেয়েছিলাম সকালবেলায় লুচি আর আলু ভাজা। কি স্বাদই না লাগে বলো। তারপরে মায়ের কাছ থেকে পেলাম এই পানের যে ডাবর বলে, আগেকার দিনে নাকি ডাবর রাখতো, আবার এই বক্সগুলোও রাখতো পান সেজে রাখার জন্য। তো এটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ইউনিক। বাট আমি তো পান খাই না, তবে আমি ভাবলাম এর মধ্যে একটু কানের দুল রাখা যাবে, কারণ মেয়ে মানুষ দেখো, শখের জিনিস রাখার জন্য যে কোনো জিনিস একটু বক্স বা কিছু একটা প্রয়োজন। আর এখানে তারপরে না মায়ের সঙ্গে একটু বক করছিলাম। তো এই যে বকটা, সেটা হচ্ছে আমার বিয়ের ব্যাপার নিয়ে। এই স্টোরিটা তোমরা একটা শর্টসে পেয়ে যাবে, ঠিক আছে। মা আর আমি দুজনে মিলে বকছিলাম যে ও আমাকে নাকি বিয়ে করতে গিয়ে 10 টাকা মানে মায়ের কাছে রেখে দিয়ে বিয়ে করতে গেছিলো আমার সাথে। তো এই ভিডিওটা যদি পুরোটা জানতে চাও, তাহলে ওই শর্ট ভিডিওটা একটু গিয়ে কমেন্ট করো, তাহলে অবশ্যই আমাদের স্টোরিটা শেয়ার করবো। সেটা আমাদের লাভ ম্যারেজই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজই হোক না কেন, দুটোই শেয়ার করে দেবো কীভাবে আমাদের বিয়েটা হয়েছিল। তারপরে আবারও দেখলাম কাকুরা এই জিনিসগুলো সব দিয়ে গেল, মানে আরও প্রচুর টাইলস ছিল, শুধু কি অল্প এই কটা, প্রচুর টাইলস ছিল বস। মানে টাইলস বলো, তারপরে আয়না বলো, তারপরে যাবতীয় জিনিস আমরা সব এই দোকান থেকেই কিন্তু কেনাকাটা করি, এবং রিজনেবল প্রাইসে পাই বলেই। আর সবথেকে বড় কথা, এখানে ইএমআই সিস্টেম আছে, যদি কোনো অসুবিধা হয় তো দাদা ভাইয়ের কাছ থেকে ইএমআইও করে নেওয়া যায়। আর সত্যি কথা বলতে পার্সেন্টেজটা খুবই কম কাটে, ঠিক আছে। তো আমরা তাই আর কি ওই দোকানেই যাই বারবার। তো এই যে এতগুলো টাইলস, তারপরে শিখায় সব চলে এসেছিলো আমাদের বাড়িতে। আর মা বাবা আমরা এখানে সব বসে দেখছিলাম যে ঠিকঠাকভাবে সব এসছে কিনা। তো যাই হোক, কাকুরা সব এই যে পরপর দেখতেই পাচ্ছ কটা ভ্যান এসেছিলো জানো, 5টা না 6টা ভ্যান এসেছিলো, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে যাওয়ার জন্য। তো আমি জাস্ট এখানে বসে এগুলোকেই বেশ উপলব্ধি করছিলাম। আর নিজের বাড়ির জিনিস আসছে, মনে তো আনন্দ হবেই, তো জাস্ট ওই জন্যই একটু আনন্দে ছিলাম। আর বারবার তোমাদের দেখাচ্ছিলাম, এই দেখো এতগুলো জিনিস। তারপরে দেখি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই দাদুভাইটা দেখো কী সুন্দর করে ধানগুলোকে রুইছে মাটিতে, আমার তো বেশ এগুলো দেখতে না দারুণ লাগে। তারপরে আমাদের বাড়ির পাশের একটা কাকু, তিনিও চলে আসলেন, ঠিক আছে। এটা হচ্ছে দাদুদের জমি, মানে শুভর দাদুদের জমি, মানে বলতে পারো পিসি দিদাদের জমি। তো সেই জমিতে ধান রোয়া হচ্ছিলো। আর আমি দেখাবো না তোমাদের, আমার তো খুব ভালো লাগে ধান রোয়া দেখতে। তো আজকে দুপুরে ছিল ভাত, ডাল আর আলু আর পটল হচ্ছে ভাজা মেনুতে। আর তার সঙ্গে কিন্তু আমাদের ছিল আর একটা স্পেশাল, সেটা হচ্ছে ডিম কষা, যেটা আমরা বাড়িতে সবাই খেতে ভালোবাসি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে কচু বাটা বা অনেকে ঘ্যাটকল বাটাও খাও। তো আমি আজকে কচু বাটা করিনি, ঘ্যাটকল বাটা করেছিলাম, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু শুয়ে নিয়েছিলাম। তারপর উঠে চা আর চিড়ে ভাজা খেয়ে সোজা চলে গেছিলাম মিছিলের দিকে। কারণ এই যে ঘৃণ্য মানসিকতা যে নরখাদকগুলো তৈরি হয়েছে, তাদের প্রতি রুখে দাঁড়াতে মেয়েরা আজ রাস্তায় নামতে বাধ্য। আমরা অনেকেই বলেছো যে দিদিভাই লাইভে তুমি কিছু বলো আরজি করের ব্যাপার নিয়ে। তো লাইভে দাঁড়িয়ে আমি জানি না কি কতটা প্রতিবাদ করতে পেরেছি, কতটা কি বলতে পেরেছি, তবে মিছিলে আমরা নেমেছি আর মেয়েরা আমরা নামবো এইভাবে, আর বলবো উই ওয়ান্ট জাস্টিস। আর এই নরখাদকগুলোর কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, এটাই আমরা মেয়েরা চাই। আজ ঠিক রাত 11:30টায় আমি লাইভে আসছি, আর অবশ্যই তোমরা এসো। আজ একটা অডিও আরজি করের ফাঁস হয়েছে, সেটা অনেকেই শুনেছো আবার অনেকে শোনোনি। তো আমাকে একজন পাঠিয়েছে সেই অডিওটা, তো আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো লাইভে প্লিজ জয়েন করো সবাই, এটাই আমার রিকোয়েস্ট। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম সায়নদার দোকানে, একটু লাড্ডু আর গজা খেয়েছিলাম। আর এখানে শুভও ছিল পাশে, ওর সঙ্গে কথা বলে বাড়ি এসে রিলস বানালাম ইন্ডিপেন্ডেন্স ডে। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পর্যন্ত। ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।